হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমরা জানো 7ই নভেম্বর, অর্থাৎ তোমরা অনেকে চিন্তিত রয়েছো, গতকাল থেকে আমাকে মেসেজ করছো, বিভিন্ন জায়গায় ফেক নোটিস ফেক সবকিছু জুড়ছে। তো দেখো, ভিক্টরি এডুকেশন তোমাদের সবসময় একটা অথেন্টিক নোটিফিকেশন দেওয়ার চেষ্টা করে। আমি তোমাদের বলছি, দেখো আমি এই মুহূর্তে রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভুবনেশ্বর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে। তো এখানে দেখো, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে শিডিউল প্রোগ্রাম রিক্রুটমেন্টের আন্ডারে, সেখানে CN8 এর জায়গায় লেখা হচ্ছে 17/11 থেকে 31/12 পর্যন্ত এদের শিডিউল ডেট। এবার এটা দেখে তোমাদের অনেকে বলছে যে 17 তারিখ এক্সাম হবে। দেখো 17 তারিখ এক্সাম যদি হয়, তাহলে আজকে সিটি ইন্টিমেশন চলে আসার কথা এবং গতকাল তোমাদের সিটি ইন্টিমেশন নোটিফিকেশন দেওয়ার কথা। এবার দেখো 17 তারিখ তো হবে না, 17 তারিখ থেকে হয়তো পেছালে 10-15 দিন বা 10 দিন মতো বা এক সপ্তাহ মতো পিছিয়ে এক্সাম নিতে পারে, রেলের একটা সম্ভাবনা রয়েছে। তো এখানে এটা দিয়েছে কেন? কারণ রেল যখন কোনো নোটিশ জারি করে, তো সেই নোটিশের ভিত্তিতে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে। তার মানে এই নয় যে এটা একদম অফিসিয়ালি ফাইনাল এখানে একটা ডেট দিয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? তো এটা নিয়ে অনেকে তোমাদেরকে একটা মানে কি বলবো, একটা ইলুশনের মধ্যে রাখতে চায়। দেখো নোটিফিকেশন দিয়ে দিয়েছে, এই নোটিফিকেশনটা কোনো এক্সট্রা কোনো নোটিফিকেশন না, যেহেতু রেল বার করে দিয়েছে 17 তারিখ থেকে এক্সাম হবে, তো ওরা ওই নোটিশের ভিত্তিতে ওয়েবসাইটে এটাকে জাস্ট শিডিউল করে রেখেছে, দ্যাটস ইট, আর কিছু না। এবার আমি ক্যাটের ওয়েবসাইটে তোমাদের চলে যাচ্ছি। ক্যাটের ওয়েবসাইটে আমি যখন যাবো, তখন দেখো ভালো করে মনে রাখবে, ক্যাটের ওয়েবসাইটে তোমরা নিজেরাও চেক করতে পারো। প্রিন্সিপাল ব্রাঞ্চে গিয়ে অর্থাৎ নিউ দিল্লি যে প্রিন্সিপাল ব্রাঞ্চ, সেখানে দেখো যে কেস নাম্বার, সেই কেস নাম্বার যখন তুমি দেবে, তখন দেখো এইরকম একটা অপশন তোমার খুলবে। অর্থাৎ এখানে লেখাই রয়েছে নিরঞ্জন কুমার অ্যান্ড আদার ভার্সাস মিনিস্ট্রি অফ রেলওয়েজ অ্যান্ড আদার্স, ঠিক আছে? এবং স্ট্যাটাস কিন্তু এখনো পেন্ডিং রয়েছে, স্ট্যাটাস কিন্তু ফাইনাল হয়নি, ঠিক আছে? মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, দেখতেই পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে। এবং এখানে তুমি যদি নিচের দিকে আসো, তাহলে দেখতেই পাবে ভালো করে, কি দেখবে না, দেখবে 4/11 অর্থাৎ 4ই নভেম্বরের যে কেসটা, এখনো কিন্তু অর্ডারের জন্য পি লেখা রয়েছে, অর্থাৎ অর্ডার রিজার্ভ লেখা রয়েছে, মানে নেক্সট কোনো কিন্তু লিস্টিং ডেট দেয়নি। যেমন 14/10 নেক্সট লিস্টিং ডেট 30/10 দিয়েছিল, 30/10 কিন্তু হিয়ারিং হয়েছে। তো অর্ডার রিজার্ভ মানে কি? অর্ডার রিজার্ভ মানে এখনো পর্যন্ত জজ সাহেব কিন্তু রায়দান দেননি, রায়দানটা স্থগিত রয়েছে। তবে যে কোনো মুহূর্তে আসতে পারে, 2 দিন 3 দিন বা নেক্সট উইক লেগে যেতে পারে, অর্থাৎ সোম মঙ্গলবারের দিকে আমরা দেখতে পেতে পারি, বা আজকেও দেখতে পেতে পারি, এরকম একটা বিষয় রয়েছে। কারণ কেসটা যথেষ্ট গুরুগম্ভীর কেস, যার ফলে মানে রায়দানটা ভেবেচিন্তে রায়দান করতে হবে, তাই সমস্ত দলিল দস্তাবেজ সবকিছু তিনি খতিয়ে দেখে কিন্তু রায়দান দেবে। এবং 30 তারিখের যে অর্ডার, সেটাকে আপলোড করা হয়েছে, দেখো একদম অর্ডারও আপলোড করে দেওয়া হয়েছে, অর্থাৎ এরপরে একদম লাস্টে কিন্তু এই অর্ডারটাই আসবে। থ্যাংক ইউ প্রত্যেকে। সাবস্ক্রাইব ভিক্টরি এডুকেশন, প্রত্যেকে অবশ্যই ভিক্টরি এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম অথেন্টিক ডেটা বা অথেন্টিক নিউজ তুমি কিন্তু ভিক্টরি এডুকেশনেই পাবে। বারবার বলছি, তোমরা চিন্তিত হয়েও না, তোমরা ভেবো না, জাস্ট তোমরা এক্সামের জন্য পড়াশোনা করো। হয়তো এক্সামটা কিছুদিন পেছাবে, কারণ 17 তারিখ তো হওয়া পসিবল হয়তো এখনো পর্যন্ত নেই, যেটা আমি আগে থেকে বলে এসেছিলাম। এবার কারণ এখনো পর্যন্ত কোনো রায় আসেনি, অর্ডারকে রিজার্ভ করে রাখা হয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ অর্ডার রিজার্ভ। তো তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো। এক্সাম কিন্তু হবে, যেহেতু নোটিফিকেশন বেরিয়েছে, তোমাদের এখন একটাই কাজ, দ্যাট ইজ একদম ফোকাস করে পড়াশোনা করা, ঠিক আছে? কারণ এক্সাম যদি ডিলে হয়, তাহলে আশা করি খুব বেশি ডিলে হবে না, কিছুটা ডিলে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। অবশ্যই সাবস্ক্রাইব ভিক্টরি এডুকেশনে কিন্তু একদম পড়াশোনা নিয়মিতভাবে চলছে, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ভিক্টরি এডুকেশনের ক্লাসগুলো ফলো করতে পারো। থ্যাংক ইউ।